আমাদের ওয়াজে কেউ ক্ষমতায় যাবে না, আবার কেউ ক্ষমতা থেকে নামবেও না। আমাদের ওয়াজের উদ্দেশ্য এটা না যে কাউকে ক্ষমতা থেকে নামানো, এটা সম্ভব না। আমরা কোরআনের কথাগুলা বলি, আমরা যখন কোরআনের নীতির কথা বলি তখন আমাদেরকে দলের ট্যাগ দেয়া হয়, আমাদেরকে বলা হয় আমরা দলের দালালি করি। আমরা মূলত কোনো দলের দালালি করি না। হাঁসের রাজাকে আমরা রাজহাঁস বলি, ঠিক কিনা? পথের রাজা যদি রাজপথ হয়, শহরের সেরা শহর যদি রাজ শহর হয়, রানীদের মধ্যে সেরা রানী যদি রাজরানী হয়, তাহলে নীতির মধ্যে যেটা সেরা নীতি সেটাই তো হবে রাজনীতি, ঠিক কিনা? আর কোরআনের সব নীতিই হলো সেরা নীতি। আল্লাহু আকবার। আমাদের ওয়াজে কেউ ক্ষমতায় যাবে না, আবার কেউ ক্ষমতা থেকে নামবেও না। আমাদের ওয়াজের উদ্দেশ্য এটা না যে কাউকে ক্ষমতা থেকে নামানো, এটা সম্ভব না। আমরা কোরআনের কথাগুলা বলি, আমরা যখন কোরআনের নীতির কথা বলি তখন আমাদেরকে দলের ট্যাগ দেয়া হয়, আমাদেরকে বলা হয় আমরা দলের দালালি করি। কোরআনের নীতির কথা যখন আমরা বলি তখন আমাদেরকে বলা হয় আমরা দলের দালালি করি। আমরা মূলত কোনো দলের দালালি করি না, আমরা কোনো ব্যক্তির দালালি করি না। হকের পক্ষে থাকতে গিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার বিরুদ্ধে অবস্থান করেছে। হকের পক্ষে থাকতে গিয়ে নবী নূহ আলাইহিস সালাম সন্তানের বিরুদ্ধে গিয়েছেন। হকের পক্ষে থাকতে গিয়ে নবী লূত আলাইহিস সালাম স্ত্রীর বিপক্ষে গিয়েছেন, ঠিক কিনা? তো আমরা কোনো মানুষকে ভয় করে কথা বলি না, আল্লাহর কথাগুলো আমরা মানুষকে বলি, কোনো দলের দালালি আমরা করি না। আমরা আল্লাহ তাআলার কথাগুলা বলি। স্বয়ং আল্লাহ তাআলা বিশ্বনবীকে সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি যে কিতাব আমি অবতীর্ণ করেছি ওই কিতাব থেকে আপনি মানুষকে দাওয়াত দেন, মানুষের মাঝে ওই কিতাব থেকে আপনি প্রচার করেন, ওই কিতাব পড়ে মানুষকে আপনি শুনান, ওই কিতাবের ব্যাখ্যা তাফসীর করে মানুষকে শুনান, মানুষকে দাওয়াত দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যে কোরআন আমি আপনাকে দিয়েছি কোরআনের নির্দেশনা অনুযায়ী আপনি মানুষকে দাওয়াত দেন, এই কোরআন থেকে আপনি কম বেশি করবেন না। এই কোরআনে নিজের মন গড়া কোনো কিছু সংযোজন বিয়োজন না করে কোরআনের নির্দেশনা অনুযায়ী দাওয়াতি কাজ করেন। আপনার দাওয়াত কেউ গ্রহণ করুক বা না করুক, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আমাদের কাজ হলো কোরআনের কথাগুলা বলা। এবার কেউ মানুক চাই না মানুক, আপনার কথায় কেউ বিরোধিতা করুক বা না করুক, কোরআন থেকে কথা বলতে গিয়ে আপনি মানুষকে ভয় করবেন না। কারণ মানুষের ষড়যন্ত্র থেকে যিনি আপনাকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এজন্য আমরা ভয় করি একজনকে, তিনি হলেন আমাদের রব আল্লাহ। দুনিয়ার কোনো মানুষকে ভয় করে আমরা কথা বলি না, আমরা ভয় করি আমাদের রবকে। দুনিয়ার কোনো মানুষ আমাদের শত্রু নয়, কোনো মানুষ আমাদের শত্রু, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, বিএনপি আমাদের শত্রু নয়, জাতীয় পার্টি আমাদের শত্রু নয়, জামাত, চরমনাই, হেফাজত, কোনো দল আমাদের শত্রু নয়। তাহলে শত্রুকে? শত্রু হলো আমি মাহমুদুল হাসান আজকে এই কোরআনের মজলিসে বসে যদি কোরআনের অপব্যাখ্যা করি, কোরআনের বিরুদ্ধে অবস্থান করি, তাহলে আপনাদের কাছে আমি শত্রু, ঠিক কিনা? শুধু আমি নয়, আমার জন্মদাতা বাবা, গর্ভধারিণী মাও যদি এই কোরআনের বিরুদ্ধে অবস্থান করে তাহলে আমার মা বাবা আমার শত্রু।
আমার নেতা নেত্রী যদি এই কোরআনের বিরুদ্ধে অবস্থান করে তাহলে আমার নেতা নেত্রীও আমার শত্রু, কোরআনের কারণে, ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে কথা বলার ক্ষেত্রে আমরা ভয় করি একজনকে, সব জায়গায় আমরা একজনকে ভয় করে কথা বলি, তিনি হলেন আমার আপনার রব আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআনটা আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কোরআনিল হাকীম, এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। আল্লাহ তাআলা কোথাও বলেছেন এটা বিজ্ঞানময় কোরআন, কোথাও বলেছেন এটা হেদায়েতময় কোরআন, কোথাও বলেছেন এটা ইনসাফের কোরআন, ন্যায় নীতির কোরআন। কোরআনওয়ালা প্রশাসনের ইনসাফের নমুনা কেমন? কোরআনওয়ালা প্রশাসনের ইনসাফের নমুনা কেমন? আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, ওমর যখন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, সেই ওমর একদিন ঘরের মধ্যে বসে আছেন, ঘরের মধ্যে বসে তিনি রাষ্ট্রের কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন তার সাথে দেখা করার জন্য তার বাড়ির দরজার কাছে চলে আসলো। ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বাহিরে অপেক্ষা করতে বললেন। এই ফাঁকে তিনি ঘরের মধ্যে যেই বাতিটা জ্বালিয়ে তিনি রাষ্ট্রের কাজ করছিলেন, সেই বাতিটা তিনি নিভিয়ে দিলেন। বাতিটা নিভিয়ে তিনি বাহিরে অপেক্ষমান লোকজনকে ঘরে প্রবেশ করার জন্য বললেন। এবার তাদের মধ্যে কৌতূহল জাগ্রত হলো। তারা ওমরকে জিজ্ঞেস করলো, হে আমিরুল মুমিনিন, আমরা আপনার দরজার কাছে এসে বাহিরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দরজা খুলতে আপনার এত দেরি হলো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দরজা খুলতে আমার এজন্য দেরি হয়েছে, কারণ যেই মোমবাতি জ্বালিয়ে আমি কাজ করেছিলাম সেটা ছিল রাষ্ট্রের টাকার কেনা মোমবাতি। আল্লাহু আকবার। সেটা নিভিয়ে নিজের টাকার কেনা মোমবাতি জ্বালাতে গিয়ে দরজা খুলতে আমার দেরি হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং বোঝা গেল কোরআনের সমাজ ব্যবস্থায় জবাবদিহিতার অনুভূতি থাকে, আর যেখানেই জবাবদিহিতা থাকে সেখানেই জনগণের উপর ইনসাফ কায়েম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনটা হলো ইনসাফের কোরআন। কোরআনওয়ালা প্রশাসনের কাছে সকল মানুষ ইনসাফ পেয়ে থাকে। কোরআনওয়ালা প্রশাসনের কাছে সকল মানুষ ইনসাফপূর্ণ আচরণ পেয়ে থাকে। কোরআনওয়ালা প্রশাসনের কাছে কেউ ঠকে না, ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোথাও বলেছেন এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন, কোথাও বলেছেন এই কোরআনটা হলো হেদায়েতের কোরআন, আবার আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনটা হলো ইনসাফের কোরআন। সুবহানাল্লাহ। এখন আসুন, কোরআনটা যে বিজ্ঞানময় কোরআন, আল্লাহ তাআলা এক্ষেত্রে কি বলছেন? আল্লাহ তাআলা বললেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। ও দুনিয়ার মানুষেরা শোনো, এটা এমন একটা কোরআন, এটা বিজ্ঞানময় কোরআন। অন্যান্য ধর্মের লোকদের যেমন ধর্মীয় কিতাব আছে, এই কিতাবটাকেও তোমরা সেরকমের কোনো একটি কিতাব মনে করো না। তোমরা মনে করো মধ্যযুগে নাজিল হওয়া এই কোরআন আধুনিক যুগে চলতে পারে না। মধ্যযুগে নাজিল হওয়া এই কোরআন দিয়ে আধুনিক যুগের সমাজ রাষ্ট্র চলতে পারে না। আল্লাহ বললেন, তোমাদের এই ধারণাটা ভুল, কারণ আমি যেই আল্লাহ তোমাদেরকে বানালাম সেই আল্লাহ নিজেই কসম করে বললাম,
এই কোরআনটা হলো বিজ্ঞানময় একটা কিতাব। It's not only a religion book, but it's the source of knowledge. It's the source of philosophy. It's the source of science and technology. এই জন্য আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম, এটা হলো জ্ঞান বিজ্ঞানময় কোরআন। সকল দর্শনের উৎস হলো এই কোরআন, সকল তথ্য প্রযুক্তির উৎস হলো এই কোরআন। এখন আমরা আধুনিক যুগে বসবাস করছি, তথ্য প্রযুক্তির যুগে বসবাস করছি, সায়েন্স এবং টেকনোলজির যুগে আমরা বসবাস করছি। এখন কেউ যদি মনে করে মধ্যযুগে নাজিল হওয়া এই কোরআন আধুনিক যুগে চলতে পারে না, মধ্যযুগে নাজিল হওয়া এই কোরআন দিয়ে আধুনিক যুগের সমাজ রাষ্ট্র চলতে পারে না, এমন কথা কেউ বলতে পারবে না। তার কারণ হলো বর্তমান সময়ে বিজ্ঞান এবং প্রযুক্তি যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হচ্ছে, বিজ্ঞান গোটা দুনিয়ার মানুষের সামনে যত থিওরি উপস্থাপন করছে, নতুন নতুন যত আবিষ্কার, যত থিওরি, যত তত্ত্ব উপস্থাপন করছে, দেখা যাচ্ছে বিজ্ঞানের সেই থিওরিগুলো, বিজ্ঞানের সেই আবিষ্কারগুলো, বিজ্ঞানের সেই ইনভেনশনগুলো মহাগ্রন্থ আল কোরআনের কাছে পরিত্যক্ত আর পরিত্যাজ্য হিসেবে প্রমাণিত হচ্ছে। আল্লাহু আকবার। তার কারণ হলো আজকের বিজ্ঞান গোটা দুনিয়ার মানুষের সামনে বিজ্ঞানের যেসব থিওরি তুলে ধরছে, কোরআন গবেষণা করলেই দেখা যাচ্ছে বিজ্ঞানের সে সকল আবিষ্কারের নিগূঢ় তত্ত্ব উপাত্ত সম্পর্কে আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে নাজিল হওয়া এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ধারণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কোরআন পড়ি না, কোরআনের অর্থ জানার চেষ্টা করি না, কোরআন আমরা গবেষণা করি না, এই জন্য আমরা বুঝি না এইটা যে বিজ্ঞানময় কোরআন। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের মধ্যে বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কি হলো তোমরা কেন কোরআন বুঝো না? তোমরা কেন কোরআন গবেষণা করো না? তোমরা কেন কোরআন পড়ো না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কি হলো তোমাদের হৃদয়টা কি তালা মারা নাকি? তোমাদের অন্তরটা কি তালাবদ্ধ নাকি? তোমাদের অন্তরে কি সিলমোহর মেরে দেওয়া হয়েছে নাকি? কি হলো তোমরা কেন কোরআন পড়ো না? কেন কোরআন বুঝো না? কোরআন গবেষণা কেন করো না? আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন গবেষণা করি না, এই জন্য আমরা জানি না এই কোরআনটা যে বিজ্ঞানময় কোরআন। আজকের বিজ্ঞান যত নতুন নতুন থিওরি গোটা দুনিয়ার মানুষের সামনে আবিষ্কার করছে, বিজ্ঞানের সেই সকল থিওরি সম্পর্কে আমার আল্লাহ আজ থেকে 1500 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ধারণা দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াল কুরআনিল হাকীম, এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানী স্টিফেন হকিং গোটা দুনিয়ার মানুষের সামনে যেই থিওরি দাঁড় করালো সেটা হলো বিগ ব্যাং থিওরি। পরবর্তীতে 1989 সালে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা মহাশূন্যে স্যাটেলাইট প্রেরণ করে ডাটা সংগ্রহ এবং বিশ্লেষণের মাধ্যমে বিগ ব্যাং থিওরির সত্যতা প্রমাণ করলো যে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে আউট অফ নাথিং। মহাবিশ্বের সৃষ্টি হয়েছে মহাশূন্য থেকে।
এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে এই পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব বিদ্যমান ছিল না। এই পৃথিবীর সকল বস্তু, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নীহারিকা, উল্কা, ছায়াপথ, এসব কিছু পরস্পর মিলিত অবস্থায় ছিল। এই পৃথিবীটা যখন সৃষ্টি হলো, উৎপত্তি হলো, তার আগে এই পৃথিবীর সকল বস্তুর মুখটা বন্ধ ছিল, এগুলো পরস্পর মিলিত ছিল। তারপরে হঠাৎ করে মহাশূন্যের মধ্যে একটা বিস্ফোরণ ঘটলো, একটা বোম্পিং হলো, একটা আওয়াজ হলো, বিকট একটা শব্দ হলো, যার ফলে পৃথিবীর সকল বস্তু মিলিত অবস্থা থেকে ডিটাচড হয়ে গেল, আলাদা হয়ে গেল, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। এইভাবে করে শূন্য থেকে এই পৃথিবীর মহাশূন্যে এক বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীর সৃষ্টি হলো। এইটা হলো বিগ ব্যাং থিওরির বক্তব্য। কিন্তু খুবই আশ্চর্যের বিষয় হলো, মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে বিগ ব্যাং থিওরি যে বক্তব্য উপস্থাপন করেছে যে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে এই পৃথিবীর সকল বস্তুর মুখ বন্ধ ছিল, সকল বস্তু মিলিত অবস্থায় ছিল। এই পৃথিবীর আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নীহারিকা, উল্কা, ছায়াপথ, সাগর, মহাসাগর, কোনো কিছুর অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না, সব কিছু একত্রিত অবস্থায় ছিল। কিন্তু হঠাৎ করে মহাশূন্যে একটা বোম্পিং হলো, একটা মহাবিকট শব্দ হলো। এই শব্দ হওয়ার পরে পৃথিবীর সকল বস্তু মিলিত অবস্থা থেকে আলাদা হয়ে গেছে। এইটা হলো স্টিফেন হকিং এর মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে তার বৈজ্ঞানিক থিওরি। তার এই থিওরির নাম হলো বিগ ব্যাং থিওরি। আউট অফ নাথিং মহাবিশ্বের সৃষ্টি হয়েছে শূন্য থেকে। মহাবিশ্বের সৃষ্টি হওয়ার আগে এই পৃথিবীতে কোনো বস্তুর অস্তিত্ব বিদ্যমান ছিল না। কিন্তু খুবই আশ্চর্যের বিষয় হলো, আজকের দিনে স্টিফেন হকিং মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে বৈজ্ঞানিক যে থিওরি গোটা দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করলো, বিগ ব্যাং থিওরি। আমার আল্লাহ আজ থেকে 1400 বছর আগে এই থিওরির কথা কুরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন এইভাবে কোট করে বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহু আকবার।